নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2025-এর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল যে পার্টটা থাকে জীবনে, সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ অর্থভাগ্য এবং কর্মভাগ্য নিয়ে আমরা মূলত আলোচনা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 কেমন গেল আপনারা আমার থেকে ভালো জান। আপনারা সেটা উপলব্ধি করেছেন নিজেরা, সুতরাং সেটি নিয়ে নতুন করে চর্চা করার কিছু নেই। মানসিক টেনশন এক প্রকার তো ছিলই, কারণ দীর্ঘমেয়াদী একটা ঠায়া আপনাদের কন্টিনিউ হচ্ছিল, যে ঠায়ায় আপনারা দেখেছেন আপনাদের হেলথের ইস্যুজ এসছে এবং আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি তিনি যদিও সপ্তমে ছিলেন। 2024-এর মাঝামাঝি সময়ের পর থেকে ধীরে ধীরে কয়েকটি ক্ষেত্রে আর্থিক উন্নতিও, এটা নয় যে শুধু খারাপ হচ্ছে, এটা একদমই নয়। রাজ্যকারী প্ল্যানেট আপনাদের বৃহস্পতি, তিনি যেহেতু সপ্তমে উপস্থিত ছিলেন, হ্যাঁ অক্টোবর থেকে তার হয়তো একটু অন্যরকম রূপ আমরা দেখেছি, কিন্তু ওভারঅল এটা বলা যেতে পারে মে মাসের পর থেকে কয়েকটি বিষয় আর্থিক উন্নতি নিশ্চিতভাবেই রয়েছে। প্রফেশনাল কথা যদি বলা হয়, দেখুন দশমী শনির দৃষ্টি কর্মজীবনের ক্ষেত্রে একটা লিমিটেশনের মধ্যে আপনাদের রেখেছে এবং এখনো পর্যন্ত অনেক লিমিটেশনের মধ্যেই আপনারা আছেন। যতবার আপনি চেষ্টা করছেন উন্নতি করার জন্য, যত রকমভাবে আপনি চেষ্টা করছেন উন্নতি করার জন্য, কোনো না কোনোভাবে বিষয়টা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, বিষয়টা কিন্তু বলা যেতে পারে নেগেটিভ। এবং এর মধ্যে অনেকেই চাকরি পরিবর্তন করার চেষ্টা করেছেন, কিছু সাকসেসফুল হয়েছেন, আবার অনেকেই কিন্তু সাকসেস হতে পারেননি, তার পরিবর্তে পেয়েছেন নানা রকমের প্রতিবন্ধক। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে আর্থিক ক্ষেত্রে কতটা স্টেবিলিটি আপনি 2025-এ এক্সপেক্ট করতে পারে, আমি বস্তুত মনে করি 2025-এর দুটো অর্ধে ভাগ করাটা বেটার। একটা মে পর্যন্ত আর একটা মেও। এক্স্যাক্টলি যদি আর্থিক নিয়েই কথা হয়, যে আর্থিক স্টেবিলিটি, পাওনা টাকাগুলো পাওয়া, পেন্ডিং আর্থিক সমস্যাগুলোর সমাধান হওয়া, লোন ইত্যাদি ইত্যাদি বিষয়ে সফলতা আসা, যারা নতুন কোনো পরিকল্পনা করতে চাইছেন তাদের নিশ্চয়ই লোন নিতে হবে, তো সেক্ষেত্রে তাদের গ্রোথ কতটা আসতে পারে, এই সমস্ত বিষয়ের একটাই উত্তর যে 2025-এর প্রথম অর্ধ জানুয়ারি থেকে মে পর্যন্ত যে টাইমিং, সেটি কিন্তু আপনাদের জন্য অপেক্ষাকৃত বেটার। আর্থিক বিষয় আমি প্রফেশন ডিরেক্টলি এখনো অ্যাটাচ করি। কোন আর্থিক বিষয়ে? আপনার পেন্ডিং আর্থিক বিষয় যেগুলো আটকে রয়েছে, যে বিষয়বস্তুগুলো শর্ট আউট হচ্ছে না, যেখানে যেখানে প্রতিবন্ধকতা রয়েছে, যেখানে টাকা পান টাকা দিচ্ছে না, আরও নতুন নতুন যে সমস্যাগুলোই আপনি আর্থিক ক্ষেত্রে পড়েছেন, সেই আর্থিক প্রবলেমের সলিউশনের কথা যদি আমি বলি, তাহলে 2025-এর প্রথম অর্ধ উইল বি বেস্ট, এপ্রিল মে উইল বি বেস্ট, তাহলে এটা নিয়ে কোনো ডাউট থাকলো না। এবং আরও একটা কথা বলি, দেখুন কিছুদিন আগেও আমরা দেখেছি বৃষ্টিতে কিন্তু কিছু অর্থ নষ্ট, বলা যেতে পারে কিছু অর্থ চলে গেছে, কিছু আর্থিক ঝামেলার মধ্যে পড়েছেন, কিছু অর্থ নষ্ট হয়েছে। এই যে প্রবণতাটা বৃশ্চিকের ইদানিংকালে বেড়েছে, যে অর্থ স্টেবল হচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে জটিলতা আসছে এবং খরচটা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, দ্যাটস দ্য মেইন ইস্যু। যে বৃশ্চিকের খরচটা কিন্তু তুলনামূলকভাবে বেড়ে গেছে, লাইবিলিটি বেড়ে গেছে। আমি বস্তুত মনে করি 2025-এ প্রথম দিক, শেষের দিক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না। প্রথম দিকেই কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ একটা আউটকাম লক্ষ্য করতে পারি। বৃশ্চিকের 2025-এর সর্বাধিক যে শুভ বার্তাটা, সেটি হল ধায়া থেকে, এবং ধায়া থেকে বেরিয়ে যাওয়ার পর বৃশ্চিকের মানসিকভাবে যেমন ইমপ্রুভমেন্ট থাকছে, চতুর্থস্থ শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ষষ্ঠে, কর্মজীবনে বিশেষ করে চাকরি ক্ষেত্রে উন্নতি এক্সপেক্ট করা যায়, সেই শনির দৃষ্টি থাকছে আপনার দশমে, কর্মজীবনের লিমিটেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। তার মানে চতুর্থস্থ শনির ট্রানজিটে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ হওয়ার সম্ভাবনাটা ক্রমশ যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট।
এবং আমি মনে করি দেখুন আর্থিক লস তো বৃশ্চিকের কিছু হচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে 2024-এ, কিছু খরচ হয়ে গেছে, কিছু ভুল সংসর্গে পড়েছেন, কিছু জটিলতার মধ্যে এসছেন। এই বিষয়বস্তুগুলো থেকে বৃশ্চিক 2025-এ নো ডাউট বেরিয়ে আসতে পারবে এবং ভালো একটা ফলাফল এক্সপেক্ট করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় সমস্যা হলো ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, আর্থিক ভাগ্যটা পজিটিভ দিকে যাওয়া, এবং লাইবিলিটি কিছু কিছু ক্ষেত্রে তো মেনটেন করতে হবে, এখানে তো কোনো অপশান নেই। তবে আমি মনে করি যে বৃশ্চিকের কিছু খরচ, কিছু ফালতু খরচ, র্যান্ডম ইনভেস্টমেন্ট, র্যান্ডম এক্সপেন্সেস, এগুলো কিন্তু অনেকটাই মৃদু হবে 2025 সাল। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সংশয়, কোনো সন্দেহ কোনোটাই আমি প্রকাশ করছি। 2025 নিয়ে যথেষ্ট আশাবাদ, এবং এটা অবশ্যই বলবো যে ঢায়া থেকে বেরিয়ে যাওয়ার পর বৃশ্চিকের মানসিকভাবে একটা পজিটিভিটি, হেলথের দিক থেকে একটা পজিটিভিটি, এডুকেশনাল বিভিন্ন ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। তবে যে জায়গাটা নিয়ে আজকে আমাদের আলোচনা করার ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু ঢের পজিটিভিটি প্রথম দিকে আছে মে মাস। অনেকেই বলবেন দাদা কেন বারবার মে মাস বলছে, জুন মাস থেকে খারাপ হতে পারে না, আমি সেটা একদমই মিন করছি। তবে সঠিক ইনভেস্টমেন্ট, সঠিক প্রাপ্তি, ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়ে একটু স্যাটিসফ্যাকশন, একটু মেন্টাল শান্তি বা পিচ যাই বলি না কেন, সেটা আমরা মে পর্যন্ত সর্বাধিক পাব। তারপরে কিছু আর্থিক ক্ষেত্রে চাপ আসতে পারে, বিশেষ করে লাইবিলিটি বাড়তে পারে, বিশেষ করে কিছু রিস্ক নিয়ে নিতে পারে। এই রিস্কগুলো নেওয়া যাবে না সেটা তো অবশ্যই মাথায় রাখুন। যদিও বন্ধু ভাগ্য আগামী বছরের মে মাসের 18 তারিখের পর থেকে ভালো যাবে, কারণ বিশ্বাস করে এর আগে যারা ইনভেস্ট করে ঠকেছেন, বিশ্বাস করে এর আগে যারা ইনভেস্ট করে ফেসেছেন, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু 2025-এ নিশ্চিতভাবে এক্সপেক্ট করতে পারি, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ আর্থিক ভাগ্য কিন্তু তুলনামূলকভাবে ভালো হবে। তাদের প্রথম দিকে আর্থিক রিটার্ন প্রাপ্তির সম্ভাবনাটা বেশি, লগ্নিকৃত অনেক অর্থ ফেরত আসতে পারে। এবং এটা অবশ্যই বলা যায় অনেক বড় বড় প্রফেশনাল রয়েছেন যাদের কিন্তু কোটি কোটি টাকা বলা যেতে পারে লোনের মধ্যে। এই ধরনের বিষয়ে একটা প্রচুর টেনশন আসছে জানি, কারণ নতুন প্রজেক্টে আপনি প্রচুর ইনভেস্ট করেছেন, বা সেটা আমাদের অ্যামাউন্ট কম কিন্তু ইনভেস্ট করেছেন একটা জিনিস আপনার আয়ত্তের থেকে হয়তো অনেকটা বেশি। এই ধরনের বিষয় যারা সংযুক্ত, এই ধরনের বিষয় যারা জড়িয়ে আছেন কারেন্ট সিচুয়েশন, আমি বিশ্বাস করি, আমি মনে করি 2025 অনেকটা বেটার, ইনভেস্ট অনেকটা কমবে আপনার। এবং শুধু তাই নয়, যারা ইনভেস্ট করে একটা আর্থিক ক্রাইসের মধ্যে পড়েছেন, এটা তো দেখুন, এটা তো শুধুমাত্র এই নয় যে ভাগ্যের নেগেটিভিটির জন্য হচ্ছে, আপনি ইনভেস্ট করেছেন, লোন নিয়েছেন, একটা চাপ আসতে পারে। হ্যাঁ, এটা এক্সপেক্টেড ছিল যে আরও তাড়াতাড়ি আমরা রিকভার করে যাব, সেটা আমরা করতে পারিনি, বাট আমরা রিকভার করব, এটা নিয়ে কোনো ডাউট নেই। আরেকটা কথা বলি, দেখুন বৃশ্চিকের মধ্যে আমরা বিভিন্ন প্রফেশনালে দেখি, অনেকে রয়েছেন তারা বিদেশেও রয়েছেন। বিদেশে যারা ছিলেন দেখবেন সেই প্রফেশন, বিজনেস, এই জায়গাটা ততটা ভালো করা যায়নি 2024। অনেক চেষ্টা করেছেন, কয়েকটি মাস হয়তো ভালোও ছিলেন, বাট আমি যদি সারা বছরের কথা বলি হয়তো খুব ভালো করা যায়নি, এটা ফ্যাক্ট। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যায়নি, সেটা আমিও জানি, অবশ্যই আপনি জানেন আপনার লাইফের সাথে বলছে কবে হবে ভালো, কবে হবে 2025 কি লাভ দেবে সেলফ প্রফেশনে বা বিজনেসের ক্ষেত্রে, আমি অবশ্যই চর্চা করব। তার আগে আমি প্রথমে বলি যে 10,000-এর যে গতি প্রকৃতি, 10,000 লর্ড, সেখান থেকে শনির দৃষ্টি না থাকা বৃশ্চিককে কিন্তু অনেকটা সাপোর্ট করবে 2020। বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি 2025। বিশেষ করে আমি আশা রাখছি মার্চ মাসের পর কর্মজীবনের স্টেবিলিটি। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, ডিসিশন নিচ্ছেন, অবশ্যই নিন, কোনো অসুবিধা নেই, মার্চ মাসের পরে নেন, মার্চের আগে কিন্তু না নেওয়াটাই ভালো। ধারাটা বেরিয়ে যাবে, দশম থেকে শনির দৃষ্টি, ষষ্ঠ থেকে শনির দৃষ্টি থাকবে না,
দেন আপনি ডিসিশন নিন, ভালো হবে বলে আমি মনে করি। তার আগে ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। 29শে মার্চের পরেই চাকরি পরিবর্তনের ডিসিশন, অন্যান্য ডিসিশনগুলো আমাদের নেওয়া উচিত বলে আমি অন্তত মনে করছি। সেই ডিসিশনে আমরা ক্ষতিগ্রস্ত হব না। অনেকেই আছেন তারা অফিস কালচার এমন একটি পর্যায়ক্রমে রয়েছে, না বেরিয়ে আসতে পারছেন পর্যায়ক্রম থেকে, না বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছেন। যেহেতু লাইবিলিটি রয়েছে ফ্যামিলির, হঠাৎ করে চাকরি ছাড়া যায় না এবং দরকার নেই। আমি করবো, পরিবর্তন করবো, আমরা ছেড়ে দিয়ে অপেক্ষা করবো। তবে ফ্রেশারদের ক্ষেত্রে 2025টা ভালো, বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টা করেন, স্থায়ী চাকরির, সে যে ডিপার্টমেন্টেই হোক না কেন, যদিও ডিপার্টমেন্ট সিলেকশন ইজ ইম্পর্টেন্ট, বাট আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটা পার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025-এ বেটার কিছু একটা অপেক্ষা করে চাকরি পাওয়া। অনেকে যদিও থার্ড ইয়ারে রয়েছেন বা ফোর্থ ইয়ারে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ক্যাম্পাসিং হবে সামনের বছর, কোনো অসুবিধা নেই, মার্চ এপ্রিলের দিকেই পেয়ে যান এবং একটু ওয়েট করতে পারলে এপ্রিল মেতে ভালো কিছু পাওয়া যাবে বলে আমি বিশ্বাস। যারা বিদেশে আছেন চাকরির পরিবর্তনের চেষ্টা করছেন, মিডিওকর পরিস্থিতি চলবে। যারা বিদেশে আছেন এই মুহূর্তে একটু চাপে আছেন, অনেকেই বিভিন্ন রকম অন্য এক্সট্রা ফ্যাক্টর কাজ করছে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, নট অনলি স্কিল বাট অলসো আরও অন্যান্য ধরনের ফ্যাক্টরগুলো আপনাকে প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে। এই ধরনের বিষয়ে সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে বৃশ্চিক যদি আপনার হয়ে থাকে রাশি। এবং রাশি হিসেবে বৃশ্চিকের যে ডেভেলপমেন্ট 2025-এ আমরা কর্মজীবনে, বিশেষ করে চাকরি যারা করেন, চাকরি রিলেটেড বিষয়, এবং দেখবে ছোট ছোট বাধা যাদের ছিল, 1 নাম্বার 2 নম্বরের জন্য হতো না, হতে চাইতো না, অল্প অল্প নাম্বারের জন্য, অল্প অল্প পার্সেন্টেজের জন্য আপনাকে পিছিয়ে পড়তে হতো, এই যে সমগোত্রীয় বিষয়গুলো ছিল না, নো ডাউট পজিটিভ দিকে যাবে, নো ডাউট পজিটিভ। ওভারঅল আমি এটা এক্সপেক্ট করছি, আমি এটা মনে করছি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের চাকরি রিলেটেড পাওয়া, চাকরি স্থানে প্রবলেম, পরিবর্তন, ট্রান্সফার, এই রিলেটেড ইস্যুসগুলো সলিউশন পাও। যদিও কিছু মানুষের লে অফ হয়ে গেছে, ফায়ার হয়েছেন কিছু জাতক জাতিকা, সো তাদের ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি যোগ রয়েছে ডেফিনেটলি, এবং সেটা মার্চের পরে আমি মনে করি, আমি বিশ্বাস 2025-এর মার্চের পর অনেকটা বেটার একটা পর্যায়ক্রম তৈরি করা যেতে পারে, অনেকটা বেটার একটা অবকাশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, আর সন্দেহ প্রকাশ করাটা মূর্খামি হবে। এর পরের যে বিষয়টি নিয়ে চর্চা করা দরকার সেটা নিয়ে আমরা চর্চা করি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখবেন পার্সোনাল লাইফ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকেই সেলফ প্রফেশনে আছেন, প্রফেশনটা না চলছে না, কোথাও যেন গিয়ে বারংবার বাধা পাচ্ছেন, গ্রোথ হচ্ছে না, স্লো গ্রোথ, নানা রকমের টেনশন সেলফ প্রফেশন, না গ্রোথ হচ্ছে, মাঝে মাঝে বদনাম আসছে, মাঝে মাঝে নানা রকম ইস্যুস তৈরি হচ্ছে, আপনি যেন নিয়ন্ত্রণ করতে পারছেন না নিজে। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে সেই প্রফেশনের ক্ষেত্রে কতটা উন্নতি সম্ভব, এক্স্যাক্টলি পার্সেন্টেজ যদি আমাকে বলতে হয়, আমি আপনাকে বলছি 2025-তে সেলফ প্রফেশনে প্রভূত উন্নতি যোগগুলো হচ্ছে মার্চ মাসে। মে মাসে 18 তারিখের পর অ্যাকচুয়ালি আপনি সেলফ প্রফেশনটা ভালো মনে করতে পারেন। তাহলে সেলফ প্রফেশনের কোনগুলো সব থেকে ভালো হবে? কম্পিউটার বেসড বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আরও গ্রোথ দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আরও পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি। 2025-এর মে মাসের পর থেকে, মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে স্বনিয়ন্ত্রিত পেশা বা ব্যক্তির ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার রয়েছেন, ডেভেলপমেন্ট, মার্কেটিং পজিটিভ হবে সামনের বছর, টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে পজিটিভ হবে। ব্যবসা নিয়ে যদি কথা বলতে হয়, দেখুন ব্যবসা তো 7,000-এর উপর অনেকটা ডিপেন্ড করবে, তবে প্রথম দিকেও ব্যবসার জায়গাটা ভালো, আপনার সপ্তম বুদ্ধি পঞ্চমে তুঙ্গস্থ থাকবে, ব্যবসার ডেভেলপমেন্ট হবে, ইনভেস্টমেন্ট করাতে পারি কিছু, ওভারঅল তুঙ্গস্থ শুক্র এবং সপ্তমে বৃহস্পতি একই টাইমে থাকবে, তাদের হাউস এক্সচেঞ্জ হচ্ছে দেখুন সিগনিফিকেন্ট, দ্যাট ইজ ভেরি গুড। আমি মনে করি যে বৃশ্চিকের ব্যবসার ক্ষেত্রটাও 2025-এর প্রথম দিকে
মে মাস পর্যন্ত সর্বাধিক শুভ চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশনের তুলনায় সর্বাধিক শুভ। হ্যাঁ, অবশ্যই চাকরি বা সেলফ প্রফেশনও ভালো 2025-এর নিরিখে যদি কথা বলি, মার্চ মাসের পরবর্তী সময় নিরিখে যদি কথা বলি, কিন্তু ব্যবসার জায়গাটা সর্বাধিক। ব্যবসায় অনেক রকম প্রবলেম থাকে, যেখানে অর্থনৈতিক ডিস্টারবেন্স, ঠিকঠাক টাকা না পাওয়া, নানা রকমের অন্যান্য প্রতিবন্ধকতাগুলো আসে, নানা রকম অন্যান্য জটিলতাগুলো আসে। এই জটিলতাগুলো দেখবেন অনেকটাই মৃদু হয়, অনেকটা ভালো থাকতে পারবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। 2025 অনেক ভালো যাবে সেই আশা ভরসা দুটোই আপনাদেরকে প্রদান করছি। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ। ভালো থাকবেন।